যদিও এখন সব জায়গাতেই বেশ গরম, তাতে কি হয়েছে, হোক না একটু গরম। এ বলে তার মুখের স্বাদকে আটকানো যাচ্ছে না। আমাদের মন তো চাচ্ছে নাস্তার সময় নিত্য নতুন আইটেম পেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি খুব কম সময়ে আপনারা বানাতে পারেন, আর যেটা কিনা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এই টেস্টটাকে বাড়ানোর জন্য সামান্য একটু চাট মশলা। আবারও ভালো করে মিক্স করে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। সেটা রান্নার তেল দিয়ে ডিমটাকে আমি ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে ডিমের এখানে পেঁয়াজ কুচি কিংবা কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। যদি বাচ্চারা খায় তাহলে আমি বলবো কাঁচামরিচটা আপনারা স্কিপ করবেন। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এরকম লম্বা চ্যাপটা করে শেফ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে নিজেদের ইচ্ছে মতো শেফ করে কেটে নিতে পারেন, সেটা গোল হতে পারে বা অন্য যে কোনো শেফের। এখন আমি একটা বাটার তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা এবং টেস্ট অনুযায়ী লবণ। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করেছি। অল্প অল্প পানি নিয়ে আমি বাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে আমি এখানে বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। বেসনের বাটারটা রেডি হয়ে গেছে। আবার একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে কেটে নেওয়া ডিম আমি এই বেসনের বাটারের ভিতরে ডুবিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন বাটারটা যেন ডিমের চারপাশে খুব ভালোভাবে লেগে যায়। তেলের উপরে ছাড়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা যে গরম তেল হাতে লেগে যেতে পারে। যখন আমার এক পাশ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক তখন আমি একটা ছাঁকনির সাহায্যে অন্য পাশ উল্টে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একদমই লো হিটে থাকবে। যে কোনো কিছু ফ্রাই করার ক্ষেত্রে চুলার আঁচ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরের বাটারটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। যদিও এখানে ডিম আগে থেকেই ফ্রাই করা, এখানে কাঁচা থাকার কোনো অপশন নেই, তারপরও যে কোনো ভাজার ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন। আর এই নাস্তার আইটেমটা আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। অনেক বাচ্চারাই আছে যারা ডিম একদমই খেতে চায় না, তারা কিন্তু এই আইডিয়াটা অবলম্বন করতে পারেন। সবগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটা ছেঁকনির সাহায্যে তেল ছাড়িয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি, একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ মচমচে হয়েছে, যেটা কিনা ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ঝটপট ও মজাদার রেসিপি পেতে পেজ ও চ্যানেল ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।